Hello friends, good morning and welcome back to my YouTube channel Jhumpa's Family Vlog. অনেক দিন প্রচুর ঠান্ডা গেল, আজকে একটু ঠান্ডাটা কম কম। অনেক দিন পরে আবার তোমাদের সাথে বাড়ির ব্লগ শেয়ার করছি। মানে পুজোর পর থেকে অনুষ্ঠান নানান রকমের অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করেছি, আর বাড়ির ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো আজকে আবার তোমাদের সাথে নতুন করে বাড়ির ব্লগ শেয়ার করব। আর এই যে আমার বাবা এসেছে আজকে আমাদের বাড়িতে, আজকে নয় 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে চলে এসেছে। তো বাবা আর মা এসেছে, ওই যে দেখো মা, বাবা মা দুজনে এসছে। আর বাবা মা আসা মানেই আমাদের পোয়া পারো মেয়েদের। আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখো, সকাল সকাল মায়ের হাতে বানানো 1 কাপ গরম গরম চা, টোস্ট বিস্কুট নিয়ে আমার দিনটা শুরু হলো সকালে। কি খাও কি খাও? চা দিয়ে বিস্কুট দিয়ে খাই। কি বিস্কুট খাও? টোস্ট বিস্কুট। চা কেমন হয়েছে? চা ভালোই হয়েছে। দেখো বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, মা এসে এখানে চলে এসছে বিছানা গোছাতে। এই ঘরের অবস্থা দেখো, এখনো বিছানা তোলা হয়নি, সরি বিছানা এখনো বিছানা তোলা হয়নি। এখানে রাতে ঘুমিয়েছিল বাবা আর মা, আর ওই ঘরে ঘুমিয়েছিলাম আমি আর আমার ছেলে। আর এই যে দেখতে পাচ্ছ সব একদম দলা পাকানো রয়েছে। আর এই হলো বেডিং, সব গোছগাছ। ভাবছো তো এত ব্যাগ পেট্রা নিয়ে কিসের এত বেডিং, কোথায় যাব? তো অবশ্যই তোমাদের সাথে বলবো। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই গেস করতে পারছো যে কোথায় যাব ভাগ্নের বিয়ে, তার জন্য গোছগাছ করা হচ্ছে। সারা রাত ধরে ঘর গুছিয়েছি, দেখো সব এলোমেলো পড়ে রয়েছে। এখন মোটামুটি একটু গোছগাছ করে তারপর বেরোতে হবে। তো আজকে না, আমরা আগে থেকেই গোছগাছ সারছি, কটা দিন 2-3টে দিন হাতে আছে। তো এই 2-3টে দিন সব গোছাতে হবে, নয়তো দূরের রাস্তা যাব, কি নেব কি না নেব, তাই আগে থাকতেই গোছাতে হচ্ছে। তো বন্ধুরা, বাবাকে বাজারের ব্যাগটা দিয়ে দিলাম। বাবাই আজকে বাজার করবে, নিজে মুখেই বলল যে আমি আজকে বাজার করব। তো বাবা বাজারে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, বাবা চলে গেল বাজারে। আজকে আমার বর বাড়িতে নেই, তাই জন্য বাবাকে দিয়েই আজকে বাজার করাচ্ছি। মোটামুটি সবই আছে, সবজি টবজি। তা বাবা বলল কি, বাবার মনে হচ্ছে আজকে একটু মাংস খেতে ইচ্ছা হয়েছে। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে বাবা নিজের ইচ্ছে করে বলেছে, মানে কোনোদিন কিছু খেতে চায় না বাবা আমার কাছে। তো আজকে বলছে যে মাছ টাছ রাখতে হবে না মোনা, পয়সা দে মাংস নিয়ে আসি, তাই না মা? হ্যাঁ কি বললো বাবা? মাছ টাছ রাখতে হবে না, আমার পয়সা দিয়ে আমি বাজার করে নিয়ে আসি। তাই বাবা হলো বাজারে গেল। শরীরটা যদিও ভালো না, কোমরে ব্যথা, কোমরে চোট পেয়েছে। তাও বলে কি একটু হেঁটে আসি, কয়দিন ধরে বসে রয়েছি, ভালো লাগছে না। যাই হোক, চলো কথা না বাড়িয়ে রান্নাঘরে যাই, দেখা যাক কি হয় রান্না বান্না। তো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্টে হবে ভাত ভাজা। মানে তোমরা তো ভাবছো যে ভাত ভাজা জিনিসটা কি। ভাত ভাজাটা হলো কিছু সময় যদি কিছুটা ভাত বেঁচে থাকে, বাসি ভাত, তো সেই ভাতটা পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা, আলু এই সমস্ত কিছু দিয়ে একটু ভাজলে পরে খেতে বেশ ভালো লাগে। তো সেটাই আমি ভাত ভাজা বলি। তো অনেকেই হয়তো খায়, আবার কেউ কেউ খায় না, পছন্দ করে না। তোমরা কে কে এই ভাত ভাজাটা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই বলবে, বেশ ভালো লাগে খেতে। আর তার জন্যই দেখো আলু কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম। দেখো আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখনকার দিনে নতুন আলুতে যে মাটি মাটি থাকে, বাপরে বাপ, কয়বার ধুয়ে তারপর পরিষ্কার হয়ে গেছে একদম। এবার রান্নাটা শুরু করে দিই। তো এইবার 3টে ডিম আমি দেব, যেহেতু মা বাবা সবাই আছে তাই একটু পরিমাণে বেশি লাগবে বলে আমি 3টে ডিম দেব। আর তারপর 3টে ডিম ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে তারপরে সেটাকে কড়াইয়ে তেল গরম করে, সে ডিম ভুজিয়া মতো করতে হয়, তো সেই ডিম ভুজিয়াটার মতো করে নেব। আর বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিন পর বাড়ির ব্লগ শেয়ার করছি। সত্যি বলতে নিজের মন থেকে খুব ভালো লাগছে, শান্তিই লাগছে একটা আলাদা। সত্যি বলতে বন্ধুরা, তোমাদের সাথে বাড়ির ব্লগ শেয়ার করতে পারছিলাম না বলে আমার ভীষণ খারাপ লাগছিল। কিন্তু যেহেতু একা আমি, চারদিক সামাল দিতে গিয়ে আমার একটু সমস্যাই হচ্ছিল বাড়ির ব্লগগুলো শেয়ার করতে। তবুও বলবো, তোমরা যারা ভালোবেসে আমার পাশে এখনো আছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। এইদিকে দেখো আমার মা কি করছে।
জঙ্গল পরিষ্কার করছে। মেয়ের বাড়ি আসলে শুধু কষ্টই করতে হয় বেচারিকে, তাই না মা? চুপ কর দি। হ্যাঁ তুই আবার এখানে নিয়েছিস কেন? কি? হ্যাঁ, মেয়ের বাড়িতে আসলে খালি কষ্টই করতে হয় বেচারিকে। এসে এই কাজ করে, ওই কাজ করে, সেই কাজ করে। মেয়ের বাড়ি কাজ করবো না কোথায় করবো? দিয়া কোনোটা দিয়ে তো সাহায্য করতে পারি না। পয়সা দিয়ে সাহায্য করলেই সব। এই যে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করলাম, মানুষ করলাম, তারপরে লোকের বাড়ি পাঠিয়ে দিলাম, তারপরে হ্যাঁ এখন তোমাদের বুড়ো বয়সে আমরা দেখবো তা না, বাড়িতে এসে এখনো কাজ করো। তা কাজ করবো না, এইটুকু না করলে হয় নাকি? না, যখনই আসো তখনই খাটতে খাটতে দিন যায়। এইটা হচ্ছে আনন্দের খাটনি এখন। কি? এইটা হচ্ছে আনন্দের খাটনি। আনন্দের খাটনি? আমার জামাই মেয়ে নাতি ভালো থাকবে, এইটা তো আমাদের শান্তি না? দেখো বন্ধুরা কি বলছে মা, মার নাকি আনন্দের খাটনি মেয়ের বাড়ি। আনন্দের খাটনি, সত্যি কথাই। মেয়েদের বাড়ি এসে খাটনি করে তার থেকে নাকি সুখ কোথাও নেই, ভগবান জানে। কি সুন্দর ঝকঝকা রোদ উঠেছে, তো রোদে একটু লেপ কাঁথা বালিশ দেবো, দিয়ে দেই। বাবা না হলে এসে আমাকে জাম্পিং দেবে। বাবা বাজার করতে গেছে আর আমাকে বলে গেছে এখানে যেন রোদের মধ্যে এসে দেখি লেপ কাঁথা বালিশ গুলো দিয়েছিস, এসে যদি দেখে দেইনি শুরু হয়ে যাবে, তুই করলি কি এতক্ষণ। আর একটা তোমাদের জিনিস দেখাই, দেখো এই দেখো, আমি এদের পিছু ছাড়লেও এরা আমার পিছু ছাড়ে না। ওই দেখো, দেখেছো? হ্যাঁ, এই দেখো, এই দেখো, ওই দেখো, ভয়ে আবার পালাচ্ছে। এদিকে বাইরে বেড়ালদের পিছনে যেতে গিয়ে আমার আলু ভাজা কোন পরিস্থিতিতে দেখি। আর এই দেখো কালকের ভাত রয়েছে অল্প কটা, এই কটা ভাত দিয়ে, এই আলু দিয়ে, এই যে এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে ডিম ভেজে রেখেছি, এই সব দিয়ে একটু সকালবেলায় ভাত ভাজা করব, যেটা আমি খেতেও ভালোবাসি, আমার ছেলে খেতেও ভালোবাসে। তো অল্প করে একটু হলুদ দেব, একদম সামান্য হলুদ দিলাম, আগে তো লবণ দিয়েছি। একটু নাড়াচাড়া করে পরে ভাতগুলো দিয়ে দেব। বাবা বলে গিয়েছিল যে মাদুর পেতে এই রোদে মানে লেপ কাঁথা বালিশ এগুলো দিতে, আর আমরা প্রত্যেক বছরই আমাদের এই জায়গাটায় ভীষণ রোদ পড়ে আর এখানেই লেপ কাঁথা বালিশ দেই, ভীষণ গরম হয়, তারপর সন্ধে হলে নিয়ে যাই। এটা হলো বাবার জামাইয়ের বিছানা। বাবার জামাই এসে নিয়ে শুবে দুপুরবেলায় গরম গরম লেপে। তাই এদিকে মার দেখো জঙ্গল পরিষ্কার হয়ে গেল, আমার ওদিকে রান্না কদ্দূর। ওই যে আর একজন চলে এসেছে বাজার নিয়ে, এই যে বাজারের ব্যাগ হাতে নিয়ে চলে এসেছে। কতখানি এনেছিস চিকেন? তুই গেছিলিস দাদুর সাথে? হ্যাঁ হ্যাঁ, একটা কাইটা পয়সা আছে, ওইটাই কাটবে, আর কাটা কোটা নাই। কি কি মাংস 3 জায়গার এক জায়গায় গেছি, এক জায়গাও ভালো না, ওই একটা কাইটা রাখছে, নাহলে তুমি আইছো কাইটা দেবে, ওইটাই দিয়ে দেবে তোমার। মাংস ভালো না? আনলাম বাড়ির জন্য, আর কি করা যাবে, কয় মাংস খাম। ওর তো চিকেন হলে আর কোনো কথা নাই, ভালো হোক আর মন্দ হোক। টমেটো 50 টাকায় গেল। 50 টাকা কেজি টমেটো? হ্যাঁ, আমাদের 5 টাকা 30। সব জিনিসের দামই এখানে বেশি। হ্যাঁ, বললো যে এখানে দাম বেশি। মাংস নিয়ে চলে এসেছে, এই ব্যাগের মধ্যে আছে মাংসের পুটলা, ওই যে আদা টমেটো আর মাংস। তো এই দেখো ভাতগুলো দিয়ে দিয়েছি আমি, আলু পেঁয়াজ যেগুলো ভাজছিলাম সেগুলোর সাথে। আর নামিয়েই প্রথমে আমার ছেলে আর বাবাকে দেব, ওরা দুজন বসে রয়েছে, খিদে পেয়ে গেছে ওদের, একটু বেলা হয়ে গেছে। বাবা লঙ্কা দেবো মাকে? ওই দেখো কত বড় বড় লঙ্কা, আমার মা বলছে দে বেশি করে লঙ্কা দে। এই যে দেখো মার জন্যই এতগুলো লঙ্কা দিয়েছি। ও মা এই দেখো তালাটাকে দেখো। হ্যাঁ খাবো। তো বন্ধুরা রান্না বান্না করছি, স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ স্নানও হয়ে গেছে, ভালো করে চুলটা এখনো শুকোয়নি, তো স্নান হয়ে গেছে। আর এদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে। তো দেখো এই যে ভাত হচ্ছে, আর এখানে আমি চাটনি বসিয়েছি। এখানে চাটনি হচ্ছে আমার বাবার প্রিয়, তো এই দেখো চাটনি হচ্ছে, এই হলো চাটনি। এই দেখো আমার বাবার ভীষণ প্রিয়, চাটনি খেতে খুব ভালোবাসে। এই দেখো মাংসটা মা ধুয়ে দিয়েছে, এখানে দুটো বড় বড় বেগুন রেখেছি লম্বা একদম,
এটা দিয়ে বেগুন পোড়া হবে। আর এখানে হলো চিকেন রান্না করার জন্য যে আইটেমগুলো দেখো, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। এখন মশলাটা বাটবো। বন্ধুরা, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, নতুন সাবস্ক্রাইবার আছো, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে পাশে থাকার জন্য। যদিও কন্টিনিউ আমি ব্লগ দিতে পারছি না, তারপরেও তোমরা আমায় সাপোর্ট করছো, এটাই আমার কাছে বড় পাওনা। বন্ধুরা, অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও বানাতে গেলে, তারপর যখন তোমাদের একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব হয় তখন খুব আনন্দ হয়, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মাংস রান্নাটা বসিয়ে দিলাম। দিয়ে দেখো ওয়েদারটা কি বাজে করে দিল হঠাৎ করে, দেখো মেঘ করে দিয়েছে। ওইদিকে আমার মা পুজো করছে, দেখো মা আসলে তো জানোই সব কাজ থেকে ছুটি। তো বন্ধুরা, মা আসলে পরে মা এই পুজোর দায়িত্বটা তো পুরোটাই নিয়ে নেয়, বাকি অনেক দায়িত্বই নিয়ে নেয়। আর সব কাজ গোছানো হয়ে গেছে তাড়াতাড়ি করে, আমার বড় চলে এসেছে দেখো, কিন্তু রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়নি। ওই ওই যে দুটো ওই দেখো। তাই এত আমদানি যদি আমাদের বাড়িতে থাকে ল্যান্ডা ব্যান্ডার, তাহলে কি চলে? ও বাবা, ওই যে আর একজন এসছে। কাম তো নাই, গুয়াই খই খায়। এদিকে উফ, চিকেনটার যা কালার হয়েছে মাইরি, সত্যি দারুণ দারুণ কালার হয়েছে। আর আমার বর মাংসতে বড় বড় আলু পছন্দ করে দেখে ওর জন্য আমি বড় বড় আলুই দেই মাংসে। আর মাংসটা যেহেতু ও তাড়াতাড়ি চলে এসেছে তাই কষা কষাই ওকে খেতে দিচ্ছি। দেখো দারুণ কালার এসেছে একটা। নাকি কি মানুষে তোমারে কি কয়? মানুষে কি কয়, তোর মতন নোংরাও দুনিয়ায় নাই। তাই কয়? জ্যাকেটটা পরস আগার মতন, প্যান্টটা পরস পাতলা পায়খানার মতন। কি দাম আর কি ধরো লোকে কয়, তাহলে আমার দিকে হিগাবার না। আমি কি হিকুম তোমারে দেখা? তো আগার মতন, আগার মতন। তুমি হাগার মতো জিনিস পরো দেখে আমিও হাগার মতো জিনিস পড়ুম। আর তুমি আমারে দেখা শিখা পারো না কিছু? না না, শিখার দরকার নাই। আমি যে ভিতরে যে জামা প্যান্ট চকচকা পরি, এটা কি লোকে জানে? উপরের ডাগার মতন থাকবে, ভিতরে তো পরিষ্কার আছে। উপরের ডাও ওই পরিষ্কার পরন লাগবো, হাগার মতো পরা যাবে না। আমার মতো নও না, তোমার মতো তো হয়ে পারো না। উপরটা নোংরা থাকবো, ভিতরে যান পরিষ্কার থাকবো। চাটনিটা আরে রসিয়ে রসিয়ে খাচ্ছে বাবা। খাওয়ার আগেই লাল পরে, খাওয়া তো শেষই। বন্ধুরা, দুপুরের পর আর তোমাদেরকে ব্লগ শেয়ার করা হয়নি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু বাজারে এসেছি। আর এই জুয়েলার্সে, এই মধুমিতা জুয়েলার্সে আমি অনেক কিছু সারাই। এই দাদার ব্যবহার ভীষণ ভালো লাগে আমার, তো আমিও আজকে কিছু কাজ নিয়ে এসেছি, সারাবো দাদার কাছ থেকে। দাদার কাজ খুব ভালো। আমি সারাবো আমার আয়েস্তিটা, একটু কেমন নড়বড়ে হয়ে গেছে। এদিকে বিয়ে বাড়ি যাবো, এইটুকু তো আমাকে সারাতেই হবে, নয়তো ওখানে গিয়ে যদি ভেঙে যায় বাই চান্স। তো দাদা দেখো কি সুন্দর শক্ত করে আমার আয়েস্তিটা ঠিক করে দিল। আর এদিকে আমার আংটির মুক্তটা পড়ে গেছিলো, সেই আংটির মুক্তটাও আমি সেট করে নিলাম এই সুযোগে। তো আমার আয়েস্তিটা আর এই আংটিটা বাক্সে পুরে নিয়ে আমি সোজা চলে যাব আমার দোকানে। তো এই দেখো বন্ধুরা, এটা হলো আমার দোকান। আর এই দোকানে আমি এসে বসে আছি, আমাকে একা রেখে আমার বর গিয়ে বাইরের দোকানে বসে রয়েছে। যেহেতু বাজারে অতটা ভিড় নেই তাই আমাকে বসিয়ে রেখে গেছে, আর আমাকে বলেছে বিয়েবাড়িতে কি কি লাগবে তুমি দেখে দেখে নাও। তো আমি ল্যাকমে একটা সিসি ক্রিম নিলাম, ওদিকে লোটাসের একটা হোয়াইট গ্লো নিয়েছি। আর ওই দেখো ও বসে বসে গল্প করছে। ফ্রেন্ডস, এই হলো আমার দোকান। আর দেখো বর আমাকে বসিয়ে রেখে দিব্যি বাইরে একা একা বসে রয়েছে। অ্যাকচুয়ালি ও প্রত্যেক দিন বসে, তো ওর আর ভালো লাগে না। আমি এসেছি যখন, আমাকে বসিয়ে রেখে ও বাইরে গিয়ে নিশ্চিন্তে বসে রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব। বাইরে প্রচণ্ড আওয়াজ শুনতে পাচ্ছ গাড়ি ঘোড়ার, যেহেতু রাস্তাটার কাছেই একদম দোকান। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।